আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। ঘরের অল্প অল্প করে খুঁটিনাটি কাজ এবং রান্নাবান্না, আমার ছেলেমেয়েরা আছে, আপনাদের ভাইয়া আছে, সব কিছু মিলিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি সাজিয়ে থাকি। তো আমি খুব কম আছে যে সকাল থেকে ভিডিও শুরু করি নাই। আমি সবসময় চেষ্টা করি সকাল থেকে আপনাদের সাথে ভিডিওগুলা শেয়ার করার জন্য। আমার কাছে ভালো লাগে সকাল থেকে ভিডিও শুরু করতে। তো যাই হোক, খুব সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম। এহসানকে তো মাদ্রাসায় দিতে হবে, কিন্তু ওনাকে ডাকাডাকি করে ওঠাতে অনেকটা সময় লেগে গেছে। ঠিক আছে, সময় তো অনেক লাগলো, সমস্যা নাই, কিন্তু গতদিন রাত্রেবেলা উনি দুষ্টুমি নিয়ে খুবই ব্যস্ত ছিল। আর ওনার বাবা আছে, এখন তো লেখাপড়ার কোনো খোঁজ খবর নাই। তো তারপর আরবি লেখা নিয়ে বসছে, আর ওর বাবা অপেক্ষা করতেছে, দোলনায় বসে আছে, খুব সুখী মানুষ। আর আজকে ওর বেতন দিতে হবে, তো আপনাদের ভাই আবার বেতন দিয়ে আসবে। আর ও আস্তে আস্তে, বুঝতেই পারতেছেন, ঘুম থেকে উঠছে, তো একটু ঘুম ঘুম ভাব আছে, তো তার জন্য আস্তে আস্তে লিখতেছে। তারপরেও আমি চাচ্ছিলাম যে মাদ্রাসায় যাক, একটু লেট হলেও মাদ্রাসায় যাক, তাহলে দেখা যাবে কি এক পাতাও যদি পড়তে পারে ওর জন্যই ভালো হবে। আর এই যে ওর বাবা কি সুন্দর মনে সুখে দুল খাচ্ছে। অনেক আপুরাই আমাদের এই বারান্দাটা অনেক বেশি পছন্দ করেন, আসলে অনেক সুন্দর। তো বাসায় মেহমান আসলেও আমাদের সমস্যা হয় না, তো এখানে খেলাধুলা করে পিচ্চিরা আর কি। তো দোল খাচ্ছে, আমি বলছিলাম যে তোমার মতো সুখী মানুষ কে আছে, খুব সুন্দর করে দোল খাচ্ছিল। আর ওদিকে এহসানের লেখা তো দেখে আসলাম, আর ওকে বললাম তাড়াতাড়ি লেখাটা শেষ করো, তারপর তোমার বাবা তো অপেক্ষা করতেছে। তো বলে টলে ওর লেখাটা শেষ করলাম, তো করে তো ওকে নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটা লাইক দেখলে ভালো লাগে, আরও একটা পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে। তো আমি আশা করব একটা লাইক দিবেন, লাইক দেখলে ভালো লাগে আর কি, এই যা, লাইক দিলেও তার কোনো ক্ষতি নেই। তো যাই হোক, আপনাদের ভাইয়া চলে আসছে। আর এই যে নিত্যদিনের সঙ্গী গ্লাস, আমার ঘুম গোছল ছাড়া বলছে সব সময় গ্লাস পরে রাখতে। বলছে ছোটোবেলা থেকেই তো আপনার পড়ার দরকার ছিল। আসলে কি আমার আগে সমস্যা হইতো না, যখন আন্নি দুনিয়াতে আসছে, তো বলছিলাম না, এর আগেও কিন্তু অনেকবার বলছি, ও অনেক কান্নাকাটি করতো আর অনেক যন্ত্রণা করতো। ওই থেকে যে মাথা যন্ত্রণা, চোখ ব্যথা এগুলো শুরু হয়েছে, আজও কিন্তু এটা নিয়েই চলতেছি। আর ডাক্তার তো বলেই দিয়েছে যে ঘুম আর গোসল ছাড়া আমি যেন চশমা না খুলি। তো যাই হোক, দোয়া করবেন। এখানে আমি একটু আলু ভাজি করব, ডিম দিয়ে ভাজি করব। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু নিলাম, তো এগুলাকে আবার কুচি করতে হবে। আর মটর ছাড়া হয়েছে, একটু পানি নিয়ে রাখি, আপনাদের ভাইয়া আয়সা কিন্তু পানি খুঁজবে। আর এই যে বড় জগটা নিয়ে আসছে, যেন বেশি পানি নেয়, তো উনি আবার পানি একটু বেশি খায়। আর সবার জন্য পানি একটু বেশি খেতে পারলে ভালো। তো এইখানে আমি গ্লাসগুলাও আমি রেখে দিচ্ছিলাম। আর ওই যে গ্লাস স্ট্যান্ডটা যে নিয়ে আসছি, এই যে রাবারগুলো আছে না, তো এই রাবারগুলো আর আপনাদের ভাইয়া খুলতে দেয় না। তো আমি বললাম যে দোকানে তো রাখা হয়েছে, যেন এদিক সেদিক লেগে যেন এটা কালারটা যেন নষ্ট না হয়ে যায়। তো বাসায় এসে তো আর এগুলা লাগিয়ে রাখার দরকার নাই। তো আপনাদের ভাইয়া বলতেছে না, লাগিয়ে রাখো, এটা দিছে যেন গ্লাসের মধ্যে কোনো প্রেশার না পড়ে। তো যাই হোক, যেহেতু বলছে, যতদিন পারি লাগিয়ে রাখি আর কি। তো এখন আমি মগ স্ট্যান্ডটা সরিয়ে তারপর গ্লাস স্ট্যান্ডটা এখানে রাখতেছি, তো মিলিয়ে জিলিয়েই রাখবো আর কি। তো মগ স্ট্যান্ডটাও কিন্তু আমার কাছে ভালো লাগে।
আর প্রথমেই কিন্তু মগ স্ট্যান্ডটা আমি রান্নাঘরের জন্য এনেছিলাম, যে কাপগুলো আছে না, তো কাপ রাখার জন্য। তো আমি মগ স্ট্যান্ড মানে আরও একটু ভালোর মধ্যে অনেক খুঁজেছি কিন্তু পাই নাই। তো এখন যেহেতু গ্লাস স্ট্যান্ড নিয়ে আসছি, এখন আর মগ স্ট্যান্ডের দরকার নেই, এটা আমি রান্নাঘরে রেখে দেব। তো যেহেতু কাপ আছে আর কি, তো কাপগুলো ঝুলিয়ে রাখা যাবে, তো কাপগুলো ঝুলিয়ে রাখলে সুবিধা হয়। আর আগে যে একটা গ্লাস স্ট্যান্ড ছিল, তো সেটাও রান্নাঘরে নিয়ে গেছি, দুইটা মিলিয়ে অনেকগুলা মগ কাপ এগুলা রাখা যায়। তো এখানে টেবিলটাকে একটু মুছে টুছে আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম। যতই রাতের বেলা মুছে রাখি না কেন, সকালবেলা দেখবেন হালকা একটু ধুলা ঠিকই পড়ে আছে, দরজা জানালা বন্ধ রাখলেও ধুলা পড়ে। আর এদিকে যে আমাদের তো একেবারেই রাস্তার পাশে যে বাসা, অনেক ধুলাবালু পড়ে। তো এখানে আমি ডিম নিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ, আলু, তারপর কাঁচামরিচ এগুলা একটু কেটে কুচি করে নেব। গত ভিডিওর মধ্যে একজন আপুর কমেন্ট পাইলাম, তো আপুটা কি লিখছে যে আপনাদের বাসায় এত লাউ খান লিখছে আর কি। তো আমাদের মানে আমার ব্লগ যতদিন পর্যন্ত আপু আপনি দেখবেন, পেঁপে, চাল কুমড়া, লাউ এইগুলা সব সময় দেখবেন, তারপর শাক এগুলা সব সময় দেখবেন, কিন্তু কমন রেসিপি হচ্ছে চাল কুমড়া, লাউ, পেঁপে। তো এগুলা খাওয়া হয় আর কি। তো আমাদের বাসায় সবজি একটু বেশি খাওয়া হয়, আর আম্মা বিশেষ করে এগুলা পছন্দ করে। আর ওদের দাদুর পাশাপাশি ওরাও আলহামদুলিল্লাহ সবজি খায়। তো এ আর কি। তো আপুর কমেন্টটা আমার খুব ভাল লাগছে, আর সবজি খেতে পারলে কিন্তু আমাদের সবার জন্যই ভালো। এদিকে আমি আলুগুলা দিয়ে দিলাম, তারপর অল্প করে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। প্রথমে তো অবশ্যই পেঁয়াজগুলাকে একটু ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর এগুলা দিয়ে দিলাম আর কি, আলু কুচিগুলা। আর এগুলা হতে হতে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল বাজারে। তো বাজার থেকে এবার বাবা কি কি নিয়ে আসছে দেখেন। ওই যে গত ভিডিওর মধ্যে আমি একজন আপুর কমেন্ট পাইছি, আপু বলছে যে আপু ভাইয়াকে বলবা ডিমের যে ঝুড়ি বা এইগুলাকে আমাদের এখানে ক্যারেট বলে আর কি, তো এইগুলা নিয়ে আসতে। আপু আমাদের একটা ক্যারেটের মধ্যে 30টা ডিম থাকে, তো 30টা ডিম কিন্তু আমাদের 4-5 দিন চলে আর কি। তো দেখা যায় কি 5টা তো রেগুলার সিদ্ধ করা হয়, তো তার পাশাপাশি আবার যদি নুডলস রান্না করি বা বিকেলে কোনো নাস্তা তৈরি করলাম, বা ব্রেড যে ভেজে দেওয়া হয়, টোস্ট করে দেওয়া হয়, তো ওরকম করলাম, তো এইগুলোর মধ্যে কিন্তু ডিম অনেক লাগে। তো এখানে কিন্তু অনেকগুলাই ডিম আছে। তো আর কি, তো আপু বলছে আমার সুবিধার জন্য যেন একসাথে অনেকগুলো এনে ধুয়ে রেখে দিই, তার জন্য। আবার দেখা যায় কি আপনাদের ভাইয়া যখন আবার চলে যাবে, তখন আবার এত ডিম লাগবে না। এখন তো মনে করেন যে জোর করে যতই মাছ মাংস যতই থাকুক না কেন, মাংসের কোনো তরকারি বা এটার সাথে থাকুক না কেন, 5টা ডিম আমার সিদ্ধ করতেই হয়। আর যদি আমি সিদ্ধ না করি, উনি নিজেই যাবে পেঁয়াজ মরিচ দিয়ে বাচ্চাদেরকে ভেজে দেওয়ার জন্য। তার জন্য আমি ভয়ে ভয়ে আগেই সিদ্ধ করে ফেলি। তো এখানে আমি যে ডিম দিয়ে ভাজি করলাম আর কি, আর এদিকে একটা ডিম সিদ্ধ বসাই দিছি আম্মার জন্য। আর আজকে যেহেতু এখানে ডিম দিছি, তো একটু বুঝিয়ে শুনে বললাম আর কি, যে এখানে তো আমি ডিম দিছি, তার জন্য সিদ্ধ করি নাই আর কি। তো আপনাদের ভাইয়া যখন আবার চলে যায়, তো তখন আবার দেখা যায় কি কোনো তরকারি বা ভাজি করলাম, আলু ভাজি করলাম বা সবজি ভাজি করলাম, আমি আবার সাথে ডিম মানে খুব কমই দেওয়া হয়, খুব মানে যদি আবার চা পরোটা দেওয়া হয় তখন আবার দেওয়া হয় আর কি। ভাজি মাংস এগুলো যদি থাকে, ডিমটা আর দেই না। তো আপনাদের ভাইয়া যতদিন থাকবে ঠিক ততদিন প্রত্যেক দিন সকালবেলা 5টা ডিম আমার সিদ্ধ করতেই হবে। আর পাশাপাশি নাস্তা বা ডিম ভুনা করলাম, যেটা ইচ্ছা ওইটা করো, কিন্তু সকালবেলা ডিম সিদ্ধ লাগবে। শুধু একা না, বাচ্চাদেরকে নিয়ে খাবে, আমাকেও বলে। তো আমি বলি না, আমার দরকার নাই, আমার যা ভিটামিন আছে চলবে। আর এদিকে সালাদ বানাচ্ছে, আর যে আলু ভাজিটা ওই যে ডিম দিলাম না, প্রায় হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিচ্ছি।
আর সালাদ বানানোর জন্য রেডি হচ্ছে। তারপরেই এহসানের সময় হয়ে গেছে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এহসানকে নিয়ে আসো, আমি এদিকে ভাজিও হয়ে গেছে, তো আমি যে কি বলে সালাদ বানিয়ে রেডি করে রাখবো। তো তারপর ওদিকে একটু ছিলতেছি, মানে ছিলে তো দিয়ে গেছে, তো একটু কাটতেছি, আবার এদিকে পিঠাও দিচ্ছি। তো ছিটা পিঠাগুলা আবার বানিয়ে নিয়েছি, আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ তো এগুলা বানাচ্ছি। তো এই আর কি। তো একটু বড় বড় করে আমি বানাই ছিটা পিঠা, ভালো লাগে। তো ছিটা পিঠার চেয়ে না আমার কাছে চিতই পিঠাটা বেশি ভালো লাগে খেতে আর কি। অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো অনেক আপুরাই অনেক দুঃখ কষ্ট আমার সাথে শেয়ার করেন। গত ভিডিওর মধ্যে একজন আপু আমাকে লিখছিল যে আপুর মনটা অনেক খারাপ, তো ওই খারাপ মন নিয়েই আমার ভিডিওটা দেখেছেন। তো আপুর নাম হচ্ছে তুহা। তো যাই হোক, আমি কমেন্টটা এখানে উল্লেখ করতে ব্যাখ্যা করতেছি না বা উল্লেখ করতেছি না, কারণ আমি চাই না এই কমেন্টের মাধ্যমে আপুকে কেউ ছোট বা এভাবে দেখুক। তো যাই হোক আপু, ধৈর্য ধরো, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে সময় মতো। দোয়া করো আল্লাহর কাছে সব আছে। তো আপনারাও আপুর জন্য দোয়া করবেন, আপুর সমস্যাটা যেন ঠিকঠাক হয়ে যায়। আপুর 2টা বাচ্চা আছে, তো এই তো আপু, দোয়া করি আল্লাহ তোমাকে এবং তোমার ফ্যামিলিকে ভালো রাখো। তো আপু একটা সমস্যার মধ্যেই আছে, তো কমেন্টটা করছে। তো আপুর কমেন্টটা পড়ে না আমার নিজেরও অনেক খারাপ লাগছে। তো আপু ভালো থাইকো। তো এদিকে ওই যে চাদরগুলো আমি ধুয়ে নিলাম, তো ধুয়ে তারপর এখানে তো দিয়ে দিলাম। আর সোফাগুলো এখানে এখনও আছে। তো সোফাগুলো অনেক আপু জিজ্ঞেস করেন ভাইয়া কতদিনের ছুটিতে আসছে। তো সোফাগুলো যখন এখান থেকে মানে সরিয়ে ফেলা হবে তখনই বুঝবেন যে আপনাদের ভাইয়া চলে যাওয়ার সময় আসছে। তো যাই হোক, যে যখন যাবে তখন তো অবশ্যই ভিডিও পাবেন আপনারা। তো এখানে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। 3টা ছেলে মেয়ে, তারপর সংসারে কাজ, ঘরে কাজকর্ম, রান্না বান্না সব কিছু তো আপনারা দেখেনি, একা হাতেই করতে হয়। তো এই আর কি। তো এখানে আমি নাস্তাগুলো রেডি করেছি, যে সালাদ আছে, ছিটা পিঠা, ডিম সিদ্ধ, তারপর ভাজি। আজকে যেহেতু কোনো তরকারি নেই তার জন্য ডিম দিয়ে আলুটাকে ভাজি করলাম। আর ছিটা পিঠা যেদিন বানাই ওই দিন চুলা না মুছে না পরিষ্কার করে রান্নাবান্না বসানো যায় না, কারণ ছিটাইতে ছিটাইতে দেওয়ালগুলা তারপর চুলা সব সিরিয়াস অবস্থা হয়ে যায়, একদম সুন্দরভাবে সেজে ওঠে আর কি। তো আমি আবার সুন্দরভাবে পরিষ্কার করে নেই। তো আজকে ভয়েসটা দিচ্ছি, তখন আমার আলহামদুলিল্লাহ শরীরটা ভালোই। আর এই ভিডিওটা যেদিন করেছিলাম ওই দিন আমার মোটামুটি ভালোই ঠান্ডা ছিল আর কি। তো শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, চুপ করে নাস্তাগুলা বানালাম, তারপর কাজগুলো করে নিচ্ছি, কিন্তু শরীর মনে হচ্ছিল কি দিচ্ছিল না। তো আমি দুধ আর মুড়ি নিলাম খাওয়ার জন্য, আর ওই যে পাশাপাশি এগুলা কাটাকাটি করে আমি রেডি করে নিয়েছি দুপুরে রান্নাবান্না। কি করব, এই যে আপু দেখেন লাউ কিন্তু আজকেও আমি কেটে নিয়েছি। তো আমাদের লাউ, চাল, কুমড়া, পেঁপে এগুলা থাকবেই, তো আজকেও লাউ আছে। তো আর কি। তো এখানে আমি দুধ ছেঁকে বসিয়ে দিচ্ছি। তো কমেন্টটা পড়তে পড়তে আবারও কিন্তু লাউ চলে আসছে। বাজারে গেলে কি পাবো বলেন, পটল, কাঁকরোল, লাউ, চাল কুমড়া, পেঁপে, শাক এগুলাই তো ঘুরে ফিরে। তার জন্য লাউ যতই দাম হোক না কেন, চাল কুমড়া যতই দাম হোক না কেন আমাদের বাসায় থাকবেই। তো যাই হোক, এখানে দেখেন ডাটাগুলা সুন্দরভাবে পড়ে আছে, আর ওদিকে আবার বৃষ্টিও চলে আসছে। তো আমাদের নতুন ঘরে চাল দিয়ে বৃষ্টিটা কিন্তু দেখতে ভালোই লাগে। এখন কিন্তু আমি এহসানকে দিয়ে আসছি, এহসানকে খাবারটা দিয়ে আসছি। ছিটা পিঠা বানাইতে বানাইতে আমি ওর খাবারটা রেডি করতে পারি নাই, ওকে ওর বাবা দিয়ে আসছিল। এখন আবার ইভাকে আনতে গিয়ে আপনাদের ভাইয়া আটকে গেছে ওই যে বৃষ্টিতে, বললো কি যে এহসানের খাবারটা তুমি দিয়ে আসো।
তো তারপরে তো আমি গিয়ে ওর খাবারটা দিয়ে আসছি, আর গাছটাকে নিয়ে আসছি এনে এখানে একটু সাজিয়ে রাখলাম আর কি। আর এদিকে আমি একটু ভর্তা বানাবো, আর ওদিকে আপনাদের ভাইয়া তো আসতেছে, পানি সব কিছু রেডি করতেছি, আর এদিকে পটল ভর্তা করতেছি। আর আপনাদের ভাইয়া যখনই পানি খাইতে আসবে তখনই দেখা যাবে কি পানি থাকবে না। আর আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে দেই। বন প্লেটটা বেশিরভাগ সময় দিতে মনে থাকে না, সব সময় দিয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে আর কি বন প্লেটটা দিতে মনে থাকে না। আর আপনাদের ভাইয়া তো যে বন প্লেট আর পানি না থাকলেই হয়েই গেছে। তো যাই হোক, পটল ভর্তাটা আমি করে নিছি, আর ওদিকে আমারও নামাজ শেষ হয়ে গেছে, খাবার দাবারের সময় হয়ে গেছে। আর বাইরে যেহেতু বৃষ্টি, তো গরম কিন্তু কোনো কমতি নাই, বৃষ্টি হলে কি হবে। তো এখানে এই যে একটুখানি ভর্তার মধ্যে পাটার মধ্যে একটুখানি ভাত আমি বেটে নিচ্ছি, এটা কিন্তু খেতে ভালোই লাগে। তো দুইটাকে আমি মুঠো করে নিছি, একটা আন্নি খেয়েছিল আর একটা আমি খেয়েছিলাম আর কি। তো যে খাবারগুলো আগে আমি টেবিলে দিয়ে ফেলবো, দিয়ে তারপর আমি রান্নাঘরটা গুছিয়ে নিব। রান্নাঘরটা গুছাতেও কিন্তু অনেক সময় লাগবে। একটা ঘরে দেখবেন অনেক কাজ থাকে, ঘর ছোট হোক কিংবা বড়, অনেক কাজ থাকে। তো ওই কাজগুলো গুছিয়ে একটু একটু করে করতে করতে কখন যে সময়গুলো চলে যায় সেটা বুঝেই উঠতে পারি না। তো যাই হোক, এখানে সবগুলা খাবার নিয়ে আসছি, করলা ভাজি, তারপর এই তো আমি লাউ রান্না করেছি, পটল ভর্তা, আর এখানে আছে মাছ। আচ্ছা, গত ভিডিওর মধ্যে একজন আপু লিখছে, আপু তোমরা কি জয়েন্ট ফ্যামিলি? ওই যে আমার যার কথা বলছিলাম, মানে হচ্ছে আমার চাচা শ্বশুরের ছেলের বউ আর কি। তো আমরা কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম না, তো ওই যে মানে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো ও আসছিল আর কি। তো আমার যা আসছিল, ওর বাচ্চাটা অসুস্থ ছিল, তো আমার ছোট চাচা শ্বশুরের ছেলের বউ আর কি। তো ও আসছিল, তো ডাক্তার দেখিয়ে তো চলে গেছে, ওই যে গত ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওটার মধ্যে আর কি। তো তারপর কিছুটা মাংসের ঝোল ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।